নমস্কার বন্ধুরা, আজকে আমি বাচ্চাদের জন্য কাপকেকের রেসিপি নিয়ে এসেছি। মাত্র একটা ডিম দিয়ে আমি খুব মজাদার 15টি কাপকেক বানাচ্ছি। যে কোনো সময় বাচ্চাদের জন্মদিনে বা স্কুলের টিফিন বক্সের জন্য আপনারা খুব সহজেই বাড়িতে এই কাপকেকগুলো বানিয়ে নিতে পারেন। ছোট্ট ছোট্ট, ভারী সুন্দর দেখতে, নরম আর স্পঞ্জি এই কেকগুলো পেলে বাচ্চারা ভীষণ খুশি হবে। কেকগুলো বানানোর জন্য আমি একটা মিক্সিং বলের মধ্যে প্রথমে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। তারপর চায়ের কাপ মেপে এর মধ্যে 1 কাপ চিনি দিচ্ছি। তারপর একটা কাঁটা চামচের সাহায্যে এই ডিম আর চিনিটাকে খুব ভালো মতো করে ফেটিয়ে নিতে হবে। ডিম চিনিটাকে একটু সময় ধরে ফেটিয়ে নিতে হবে। ডিম আর চিনিটাকে ফেটিয়ে একদম ফ্রেশ ক্রিমের মতো বানিয়ে নিতে হবে। ইলেকট্রিক বিটার থাকলে এটা তাড়াতাড়ি হয়ে যাবে, খুব জোর 5 মিনিট লাগবে। আর হ্যান্ড হুইস্ক বা কাঁটা চামচের সাহায্যে করলে একটু সময় লাগবে। আমি মিনিট 15 মতো ফেটিয়ে নিয়েছি। একটু টাইম নিয়ে ফেটানোর পর ডিম চিনিটা যখন একদম ক্রিমের মতো ফেঁপে যাবে আর হালকা হবে, তখন আমি এর মধ্যে দেব 3 টেবিল চামচ মতো সাদা তেল। এবার কেকের মধ্যে ডিমের গন্ধটাকে কাটানোর জন্য আমি এর মধ্যে অরেঞ্জ জেস্ট দেব। একটা কমলা লেবু নিয়ে গ্রেটারের সাহায্যে ঘষে ঘষে লেবুর ওপরের যে হলদে অংশটা আছে সেটাকে গ্রেট করে দিচ্ছি। খেয়াল রাখতে হবে ছালের সাদা অংশ যেন না আসে, তাহলে কেকটা তিতাটে লাগবে। শুধু হলুদ অংশটাকে দিতে হবে। অরেঞ্জের পরিবর্তে পাতিলেবুর খোসাকেও এভাবে গ্রেট করে দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ অরেঞ্জ জুস। তারপর হ্যান্ড হুইস্কারের সাহায্যে তেল আর অরেঞ্জ জুসটাকে আরও একবার ভালো করে ফেটিয়ে নেব। কেকের মধ্যে অরেঞ্জ জেস্ট আর জুস দিলে ডিমের গন্ধটা যেমন চলে যায়, তেমনই অরেঞ্জের ফ্লেভার কেকের স্বাদকে অনেক বেশি বাড়ায়। মিশিয়ে নিয়েছি। এখন ওই একই কাপ মেপে আমি এর মধ্যে 2 কাপ ময়দা দেব। ময়দাটা আমি একটা চালুনির মধ্যে ঢেলে নিচ্ছি। আপনারা যদি কেকটাকে বেশি হেলদি করতে চান তাহলে ময়দার পরিবর্তে আটা দিতে পারেন। তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। এবার ময়দাটাকে ছেঁকে নিতে হবে। কেক বানানোর সময় সবসময় ময়দাটাকে ছেঁকে নিতে হয়, তাতে ময়দার মধ্যে কোনো গুটলি থাকলে যেমন বেরিয়ে যাবে, তেমনই ময়দাটা হালকা হবে, মিশ্রণের সাথে মেশাতে সুবিধে হবে। ময়দা চেলে নেওয়ার পর এবার এর মধ্যে দুধ দিতে হবে। আমি 1 কাপ ফুটিয়ে ঠান্ডা করা দুধ নিয়েছি। এর থেকে প্রথমে অর্ধেক দিয়ে দিচ্ছি, বাকিটা পরে দেব। তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এবার হুইস্কারের সাহায্যে একদিক থেকে ময়দাটাকে মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে। একদিক করে ফেটাতে হবে, উল্টো পাল্টা ফেটালে কিন্তু কেকের টেক্সচারটা আসবে না। এবার বাকি দুধটা দিয়ে দেবো। তারপর ভালো মতো করে মিশ্রণটাকে বানিয়ে নেবো। 2 কাপ ময়দাতে 1 কাপ দুধ লাগবে। প্রথমে আমি একদম ফুল কাপ দুধ নিইনি, একটু খালি ছিল, তাই মিশ্রণটা একটুখানি ঘন লাগছে। আমি অল্প আর একটু দুধ দিয়ে দিচ্ছি। এতে পুরো 1 কাপ দুধ হলো। এবার একটা প্লেটের মধ্যে আমি কাজু, কিশমিশ আর আমন্ড কুচিয়ে নিয়েছি। এর থেকে অল্প অল্প কাজু, কিশমিশ আর আমন্ড দিয়ে দিচ্ছি। বাকিটা রেখে দেবো ওপরে ডেকোরেট করার জন্য। তারপর মিশ্রণের সাথে ভালো মতো করে মিশিয়ে নেব। এখানে আপনারা চাইলে ড্রাই ফ্রুটসের জায়গায় টুটি ফ্রুটিও দিতে পারেন। হয়ে গেছে আমার মিশ্রণটা বানানো। মিশ্রণটা এই যে এভাবে সরু ধারা বেয়ে যেন পড়ে সেভাবে মিশ্রণটাকে বানাতে হবে। বাটিটা এবারে সরিয়ে রেখে আমি কেক বেক করার জন্য কাপগুলোকে রেডি করব। এখানে আমি কাগজের কাপ নিয়েছি। এরকম কাগজের চায়ের কাপ আপনারা পাড়ার দোকানেও পেয়ে যাবেন। এখন এই কাপগুলোতে তেল লাগিয়ে নিতে হবে। একটা তুলোর সাহায্যে আমি সাদা তেল কাপের মধ্যে ভালো মতো করে লাগিয়ে নিচ্ছি। চাইলে এর মধ্যে গলানো বাটার বা ঘিও লাগিয়ে নিতে পারেন। সব কাপে তেল লাগিয়ে নেওয়ার পর এবার চামচের সাহায্যে মিশ্রণটাকে আরেকবার নেড়ে নিয়ে প্রতিটা কাপে অল্প অল্প করে আমি মিশ্রণ দিয়ে দেব। আমি কাপের 3 ভাগ করে মিশ্রণ দিচ্ছি। পুরো ভর্তি করা যাবে না, কারণ কেকগুলো ফুলবে, সেজন্য জায়গা দরকার। পুরো মিশ্রণটা আমি এভাবে 15খানা কাপের মধ্যে ঢেলে নিয়েছি। এবার প্রতিটা কাপ ধরে একটু এভাবে ঠুকে নিতে হবে, যাতে বাতাস থাকলে বেরিয়ে যায়। এবার এগুলোকে বেক করতে দেব। আমি সাধারণ কড়াইয়ের মধ্যে কেকগুলো বেক করব, সেজন্য গ্যাসে কড়াই বসিয়ে এর মধ্যে কয়েক টুকরো সাদা কাগজ দিয়ে দিচ্ছি। কাগজ দিলে তাপটা ব্যালেন্স হবে আর কেকগুলো একদম সঠিকভাবে বেক করা হবে, পুড়ে যাবে না। আমি মোট 6 পিস কাগজ দিলাম। তারপর কাগজের উপর একটা স্ট্যান্ড বসিয়ে এবার খুব সাবধানে চিমটার সাহায্যে আমি কেকের থালাটা স্ট্যান্ডের উপর বসিয়ে দিচ্ছি। স্ট্যান্ডের পরিবর্তে আপনারা একটা বাটিও বসিয়ে দিতে পারেন। তারপর ঢাকা দিয়ে জাল সিম থেকে একটুখানি বাড়িয়ে প্রথমে এটাকে 30 মিনিট মতো বেক করব। ঢাকা দিয়ে একটা ভারী কিছু দিয়ে দিতে হবে, যাতে তাপটা বাইরে বেরিয়ে না যায়। 30 মিনিট পর আমি ঢাকাটা খুললাম। কেক অর্ধেক বেক করা হয়ে গেছে, বেশ অনেকটা ফুলেছে। এখন আমি এর ওপর কাজু, কিশমিশ আর আমন্ড দিয়ে ডেকোরেট করে নেব। আপনারা এর মধ্যে যে কোনো ড্রাই ফ্রুটস আর নাটস দিতে পারেন। চাইলে একটু বেশি করেও দিতে পারেন, কারণ কেকের লোভে এই সুযোগে বাচ্চারা অনেকটাই ড্রাই ফ্রুটস আর নাটস খেয়ে নেবে। ডেকোরেট করা হয়ে গেলে এবার ঢাকা দিয়ে এটাকে আরও 30 মিনিট বেক করতে হবে। জালটাকে একদম সিম করে দিতে হবে। এবারে আমি ফাইনালি ঢাকাটা খুলছি। এই যে দেখুন, কেকগুলো ভারী সুন্দর লাগছে। এবার একটা ছুরির সাহায্যে আমি কেকটাকে চেক করে নেব। কেকের মাঝে আমি ছুরিটা ঢুকিয়ে দেখলাম, এই যে ছুরি একদম পরিষ্কার এসেছে।
মানে কেক আমাদের একদম সঠিকভাবে বেক করা হয়েছে। এবার এটাকে নামিয়ে রেখে বাকি যে 5টা কেক আছে সেটাকেও বেক করে নেব। কেকটা বেক করতে আমার 1 ঘন্টা সময় লাগলো। কেক ছোট হোক বা বড় আর কম হোক বা বেশি, বেকিং টাইম কিন্তু একই। এবারে আমি কেকগুলোকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে চলে এসেছি। এই যে দেখুন কি সুন্দর দেখাচ্ছে। এরকম কেক দেখলে বাচ্চাদের মুখে অবশ্যই হাসি ফুটবে। আর বাচ্চাদের জন্মদিনের পার্টিতে এরকম কেক হলে তো আর কথাই নেই। আর এই কেকগুলো খোলা কিন্তু খুবই সহজ। কেকের ওপরের দিকটা ধরে একটু টেনে দিলেই খুব সহজেই বেরিয়ে যাবে। এই কাপগুলোকে আপনারা চাইলে ধুয়ে জলটা শুকিয়ে রেখে দিতে পারেন, পরের বার আবার কেক বানিয়ে নেবেন। এই যে দেখুন একদম স্পঞ্জি আর সফট হয়েছে। আমি কেকটা আপনাদের ভেঙে দেখাচ্ছি। এই যে একদম জালিদার হয়েছে। আপনারা বাড়িতে বানিয়ে দেখুন আর কেমন হলো কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলে খুব ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন।